চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের ইংলিশ লেসন 1 এর বঙ্গানুবাদ এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি ফার্স্ট ইউনিট সিলেবাসের 2025 যে তোমাদের আছে সেটাও আমি একটু মনে করিয়ে দেব। যাই হোক, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ইতিমধ্যে আমি তোমাদের রিভিশন লেসনের সকল প্রশ্ন উত্তর আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে আমার রিভিশন লেসনের ওই ভিডিওটা দেখে আসতে পারে। যাই হোক, আমরা প্রথমে চলে যাচ্ছি। দেখছো তোমাদের পাঠ্য ফার্স্ট ইউনিট সিলেবাসে রিভিশন লেসন, তারপর লেসন 1 হোয়াই ইজ দি স্কাই সো হাই, লেসন 2 এ গার্ল ইন এ ফেয়ার এবং লেসন 3 এ টেস্ট অফ বেঙ্গল। এই 4টি লেসন তোমার ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা আছে। আমি এক এক করে 4টি লেসনেই তোমাদের দেখাবো। আজকে লেসন 1, হ্যাঁ লেসন 1 তোমরা দেখতে পাচ্ছ হোয়াই ইজ দি স্কাই সো হাই। এখানে ম্যাচ করতে বলছে, ম্যাচ কলাম এ এবং কলাম বি এর সাথে। তাহলে দেখা যাচ্ছে এখানে ব্রিং রেইন, রেইন কি আনে? এই ক্লাউড রেইন আনে। আমি একটু মিলিয়ে দিচ্ছি, পরেরটা তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখো, এটা কি? গিভস আস লাইট অ্যান্ড হিট, অর্থাৎ সান, এটা সান গিভস আস লাইট অ্যান্ড হিট। এবং এটা কি? ব্রিং রেইন, এটা ক্লাউড। এবং এটা কি? টুইঙ্কেল স্টার। আর এটা কি? শাইন অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইট শেপ। এরপরে তোমাদের 2 নম্বর ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। এখানে উই সি দিস সান, দি ক্লাউড, স্টার্স অ্যান্ড দি মুন ইন দি ড্যাশ। উই ড্যাশ টাচ দিস, তাহলে কি হবে? ড্যাশে আসলে ড্যাশ হবে স্কাই, আর উই টাচ দিস কি? উই ক্যান নট টাচ দিস। আসলে আমরা স্কাই, সান, ক্লাউড এগুলি আমরা টাচ করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, আমরা চলে যাচ্ছি এরপরে বঙ্গ অনুবাদে। তোমরা ভালো করে বঙ্গ অনুবাদটা দেখবে, এই হচ্ছে তোমাদের বইয়ের পেজটি, এবং এখান থেকে আমি বঙ্গ অনুবাদ দেখাবো। লেসন 1 হোয়াই ইজ দি স্কাই সো হাই, আকাশ এত উঁচু কেন? ফর ইট ওয়াজ 10 o'clock ইন দি নাইট, রাত তখন 10টা বাজে। হ্যাঁ, মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট, মিমি এবং রাজু তখনও বিছানায় যায়নি। দে ওয়ান্টেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার, তারা তাদের মায়ের কাছ থেকে একটি ঘুমানোর গল্প শুনতে চেয়েছিল। তোমরা আছো অনেকেই যেরকম, হ্যাঁ, ঘুমের সময় দেখা গেছে মা বাবা ঠাম্মি কেউ যদি তোমাদের গল্প শোনায় সেরকম এরকম একটা গল্প। যাই হোক, 4 নম্বর সো মিমি অ্যান্ড রাজু মাদার লে ডাউন উইথ দেম অন দি বেড, তাই মিমি আর রাজুর মা ওদের সাথে বিছানায় শুয়ে পড়লো। 5 নম্বরে অল রাইট দেন মাদার সেড আই উইল টেল ইউ এ স্টোরি, ঠিক আছে তাহলে মা বললেন আমি তোমাকে একটি গল্প বলবো। আই হিয়ার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইউর এজ, আমি যখন তোমার বয়স ছিল, তোমার বয়সের ছিলাম, তখন আমার মায়ের কাছ থেকে এই গল্পটা শুনেছি। হোয়াট ইজ দি স্টোরি অল অ্যাবাউট, মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড, গল্পটি কি? মিমি আর রাজু জিজ্ঞেস করলো, সবাই উত্তেজিত। ইট ইজ অ্যাবাউট দি স্কাই, মাদার সেড স্মাইলিং, ডু ইউ ওয়ান্ট টু হেয়ার ইট, এটা আকাশের কথা। মা হাসতে হাসতে বললেন, তুমি কি শুনতে চাও? ও ইয়েস দে সেড, ও হ্যাঁ তারা বলল। মাদার বিগান দি টেল, মা গল্প শুরু করলেন। লং অ্যাগো এভরিবডি ক্লাউড টাচ দি স্কাই, অনেক আগে সবাই আকাশ ছুঁতে পারতো। দি স্কাই স্ট্রেস লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর্থ, আকাশ পৃথিবীর উপর ছাতার মতো প্রসারিত। আমরা এবার 13 নম্বর লাইন যাচ্ছি। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, তিনি ছোট বাচ্চাদের সাথে খেলতেন। দে থ্রিউ বলস অ্যাট হিম, তারা তার দিকে বল ছুঁড়ে মারে। হ্যাঁ, হি থ্রিউ দি বলস ব্যাক, তিনি বলগুলি পিছনে ফেলে দেন। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং শিশুরা একসাথে আনন্দে হেসেছিল। দি স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দি আর্থ, আকাশ পৃথিবীর কাছে ছিল। এরপরে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভিটি 1 তোমরা দেখতে পাচ্ছ, মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট দি হিয়ারিং দি স্টোরি, এটা কি হবে? এটা ফলস হবে, কারণ তারা তো এক্সাইটেড ছিল। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দি স্কাই, এটা ট্রু। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন আর ভেরি হ্যাপি দেন, এটাও ট্রু। ডি নম্বর অ্যাট দ্যাট টাইম দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দি আর্থ, এটা ফলস। এরপর অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলছে? হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দি স্কাই, ডিসকাস উইথ ইউর পার্টনার। তাহলে আমরা উত্তরটা যদি বলি, অর্থাৎ কি বলছে? বলেছে তোমার এখানে যে প্রশ্নটা, হোয়াট উড ইউ ডু, তুমি যদি কি উই কুড টাচ দি স্কাই, তুমি যখন
হ্যাঁ, স্কাইকে, আকাশকে টাচ করতে পারবে, তখন তুমি কি করবে? কি উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সাথে সেটা বলো। ইফ আই কুড টাচ দি স্কাই, আই উড বি ভেরি হ্যাপি, আই উড আস্ক হিম টু গিভ মোর রেইন। মানে আমি যদি আকাশকে টাচ করতে পারি তাহলে কি করব, আমি খুব, হ্যাঁ, হ্যাপি হব, সুখী হব। আই উড আস্ক হিম, আমি জিজ্ঞেস করবো, টু গিভ মোর রেইন, বিকজ আমি তাকে আরো কি বৃষ্টি দিতে বলবো। আই লাইক রেন, আমি বৃষ্টি পছন্দ করি। আই অলসো উড রিকোয়েস্ট হিম, আমি আরও রিকোয়েস্ট করব, টু প্লে উইথ মি, বিকজ আমাদের সাথে খেলতে, কারণ আই হ্যাভ ভেরি লিটল নাম্বার অফ ফ্রেন্ডস, আমার খুব কম সংখ্যক বন্ধু আছে। আই উড গিভ হিম মাই ক্রিকেট বল অ্যান্ড প্লে টুগেদার, আমি তাকে আমার ক্রিকেট বল দেবো এবং একসাথে খেলবো। আই উড গেট নিউজ ফ্রম হিম, আমি তাকে কি করব, সংবাদ দেব, বিকজ হি ইজ ওভার দি আর্থ, সে হচ্ছে পৃথিবীর উপরে, অ্যান্ড হি অলসো কুড সি অলমোস্ট এভরিথিং, এবং সে সব কিছুই দেখে। আই উড রিকোয়েস্ট হিম টু টেল স্টোরিজ টু মি, আমি তাকে রিকোয়েস্ট করব যেন আমাকে গল্প বলে। ইট উড বি ভেরি হ্যাপি লাইফ ফর মি, এটা আমার জন্য অনেক সুখের একটি জীবন হবে। যাই হোক, এরপরে আবার আমরা লেটস কন্টিনিউ অর্থাৎ বঙ্গ অনুবাদ পড়ব। ইন দোজ ডেজ, 1 নম্বর লাইন, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, সেই সময় এক বৃদ্ধা মহিলা বাস করতেন। শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান ইন দি ভিলেজ, এসেছিল কি, তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা। তারপর 3 নম্বর লাইন, শি লিভড ইন এ লিটল মাড হার্ট, তিনি কি করতেন, তিনি একটি মাটির কুঁড়ে ঘরে থাকতেন। হার হার্ট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, তার হার্টটা ছিল কোথায়, তার কুঁড়ে ঘরটা ছিল কোথায়, একটি ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, দূরে নারকেলের গাছ ছিল। 6 নম্বর, শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, হ্যাঁ, তার খুব, হ্যাঁ, কম কাজ ছিল। তারপর শি হ্যাড নাও হোয়ার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না। সো অল ডে লং শি চেঞ্জ হার হার্ট, তাই সারাদিন ধরে সে তার কুঁড়ে ঘরে পরিষ্কার করছে। এবার 9 নম্বর, ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, একটি গরম গ্রীষ্মের দিনে সর্বত্র ধুলো ছিল। হ্যাঁ, পিপল ওয়ার, হ্যাঁ, কফিং অ্যান্ড ককিং অ্যান্ড স্নিজিং উইথ দি ডাস্ট, মানুষ ধুলো দিয়ে কাশি এবং হাঁচি দিচ্ছিল। এভেন দি স্কাই ককড অ্যান্ড স্নিজ, এমনকি আকাশও কাশি এবং হাঁচি দিচ্ছিল। দি ওল্ড ম্যান হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, হ্যাঁ, বুড়ির কুঁড়ে ঘরটাও ধুলোয় ঢাকা ছিল। শি সুইপড অ্যান্ড সুইপ দি লিটল হার্ট, তিনি ছোট, কুঁড়ে ঘরটি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছিলেন। শি সুইপ দি ইনসাইড অফ হার হার্ট, তিনি তার কুঁড়ে ঘরের ভেতরে ঝাড় দিয়েছিলেন। হ্যাঁ, শি সুইপ দি আউটসাইড অফ হার হার্ট, তিনি তার কুঁড়ে ঘরের বাইরে ঝাড় দিয়েছিলেন। 16 নম্বর, ডাস্ট রোজ, ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, এই হচ্ছে তার, হ্যাঁ, এরপরে আমার পরের, বাদামি মেঘে তার চারপাশ ধুলো উঠলো। দি স্কাই কুড নট ব্রেথ ইজিলি, আকাশ সহজে শ্বাস নিতে পারে না। দি ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, ধুলো তার নাকে ঢুকে তাকে হাঁচি দিল। তারপর দি স্নিজ শোক দি ওয়ার্ল্ড উইথ ইজ লাউড সাউন্ড, হাসি তার উচ্চ শব্দে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। দি স্নিজ অফ দি স্কাই ওয়াজ থান্ডার, আকাশের হাসি ছিল বজ্রপাত। পিপল কভার দেয়ার হার্টস অ্যান্ড রান ইনডোর ইন ফেয়ার, লোকেরা তাদের মাথা ঢেকে ভয়ে বাড়ির ভিতরে দৌড়ে গেল। বাট দি ওল্ড ওম্যান কিপড অন সুইপিং উইথ হার ব্রুম, কিন্তু বুড়ি তার ঝাড়ু দিতে থাকলো। দি ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন টু দি স্কাই আইস অ্যান্ড মেড দেম ওয়াটার, তার ঝাড়ু থেকে ধুলো আকাশের চোখে এসে জল করে দিল। দি ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, বৃষ্টির ফোঁটা হয়ে জল পড়লো। রেইন ড্রপ ফেল অন টু দি এরিয়া শি হ্যাড জাস্ট সুইপড, হ্যাঁ, বৃষ্টির ফোঁটা সে সব জায়গায় পতিত হয়েছিল। এই হচ্ছে তোমার টোটাল গল্প। এরপরে 15 নম্বর, হি থ্রু দি বলস ব্যাক, তিনি বলগুলো পিছনে ফেলে দিলেন। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ এবং শিশুরা একসাথে আনন্দে হাসিল। দি স্কাই ইজ ভেরি ক্লোজ টু দি আর্থ, আকাশ পৃথিবীর খুব কাছে ছিল। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। এবার অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ওয়ার্ড ফ্রম দি টেক্সট, টেক্সট থেকে এই ওয়ার্ডের, হ্যাঁ, মানে শূন্যস্থান পূরণটা করবা টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে। দি ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হার্ট, তাহলে দি হার্ট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড। তারপরে ওয়ান হট
hot summer day there was dust everywhere. The old woman swept her heart with a broom. এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। এরপর অ্যাক্টিভিটি 4 এর উত্তর কি? The old woman cleaned her heart। 2 নম্বরে হচ্ছে the sky cocked and sneezed। তারপরে 3 নম্বরে dust rose all around in broom cloud এবং 4 নম্বরে the sky's water of the eyes fell drop of rain। এরপরে হি থ্রু দি বল ব্যাক, তিনি বলগুলো পিছনে ফেলে দেন। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাভ টুগেদার ইন হ্যাপিনেস, আকাশ, এটা আমরা পড়েছি। এরপরে দি ওল্ড ম্যান লুকড পার্ট 3, দি ওল্ড ম্যান লুক এংরি অ্যাট দি স্কাই, বুড়ি আকাশের দিকে রাগ করে তাকালো। স্টপ রেনিং অ্যাট ওয়ান্স শি অর্ডার্ড, একেবারে বৃষ্টি বন্ধ করুন তিনি আদেশ দিলেন। দি স্কাই কুড নট স্টপ রেন, আকাশ বৃষ্টি থামাতে পারেনি। হিজ আইস ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং, তার সমস্ত ঝাড়ু দিয়ে তার চোখ ধুলোয় ভরা ছিল। শি পিকড আপ হার ব্রুম অ্যান্ড স্টার্টেড টু সুইপ, সে তার ঝাড়ু তুলে নিল এবং ঝাড়ু দিতে শুরু করলো। শি সুইপড হার্ডার অ্যান্ড হার্ডার, তিনি আরও কঠিন এবং কঠিন, হ্যাঁ, মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরও এবং আরও ধুলো উড়ে। তারপর দি স্কাই জাম্পড আউট অফ আর ওয়ে, আকাশ তার পথ থেকে লাফিয়ে উঠল। হি ট্রাইড টু অ্যাভয়েড দি ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড, তিনি ধুলো এড়াতে চেষ্টা করেছিলেন, দয়া করে ঝাড়ু দেওয়া বন্ধ করুন, তিনি অনুনয় করলেন। দি ওল্ড ওম্যান ডিড নট লিসেন টু হিজ রিকোয়েস্ট, বুড়ি তার অনুরোধ কান দিল না। শি কিপড অন সুইপিং, তিনি ঝাড়ু দিতে থাকলেন। শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, তিনি তার কুড়ে ঘর পরিষ্কার রাখতে চেয়েছিলেন। দি স্কাই কুড টেক ইট নো মোর, আকাশ আর নিতে পারেনি। হি স্নিজ অ্যান্ড কক, তিনি হাসি এবং কাশি দিলেন। হি থান্ডার্ড অ্যান্ড রেইন, তিনি বজ্রপাত করলেন এবং বৃষ্টি করলেন। অ্যাট লাস্ট দি স্কাই ফ্লু আপ, অবশেষে আকাশ উড়ে গেল। হি ফ্লু আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যানস ব্রুম, সে বুড়ির ঝাড়ুয়ার নাগালের বাইরে উড়ে গেল। দি স্কাই নেভার কেম ডাউন অ্যাগেন, আকাশ আর কখনো নেমে আসেনি। বাট দি স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু লিটল চিলড্রেন, কিন্তু আকাশ এখনো ছোট বাচ্চাদের বন্ধু। ফ্রম এ ডিস্টেন্স হি ওয়াচেস দেম প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, দূর থেকে তিনি তাদের খেলা দেখেন এবং খুশিতে হাসেন। তারপর দি স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ তারপর থেকে লাফিয়ে উঠলো। হি ট্রাই টু অ্যাভয়েড দি ডাস্ট, প্লিজ স্টপ সুইপিং, হি প্লিডেড, তিনি ধুলো এড়াতে চেষ্টা করেছিলেন। ধুলো, এটা আমরা পড়েছি। তাই আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাক্টিভিটি 5-এ দিই। কি আছে? অ্যারেঞ্জ দি ফলোয়িং। তো অ্যারেঞ্জ দি ফলোয়িং, আমি এটা কিন্তু কোন সেন্টেন্সটি আগে হবে কোন সেন্টেন্সটি পরে হবে। দি স্কাই ফ্লু আউট অফ রিচ অফ দি ওল্ড ওম্যান রুম, এটা 5 নম্বরে। দি স্কাই কুড টেক ইট নো মোর, এটা 4 নম্বরে। দি ওম্যান অর্ডার দি স্কাই টু স্টপ রেনিং 1 নম্বরে। দি ওল্ড ওম্যান কিপড অন সুইপিং 3 নম্বরে। দি স্কাই কুড নট স্টপ রেনিং, এটা 2 নম্বরে। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 6। হোয়াই ওয়াজ দি ওল্ড ম্যান এংরি অ্যাট দি স্কাই, কেন রাগান্বিত হলো আকাশের প্রতি। দি রেইন মেড দি সুইপড এরিয়া মোর মাডি, শি বিকাম এংরি। হোয়াট ডিড দি স্কাই ডু দি অ্যাভয়েড দি ডাস্ট, দি স্কাই জাম্পড আউট অফ দি ওল্ড ওম্যান ওয়ে টু অ্যাভয়েড দি ডাস্ট। এরপরে আমরা হোয়াই ডিড দি ওম্যান কিপ অন সুইপিং, দি ওম্যান ওয়ান্টেড টু ক্লিন হার হার্ট মোর অ্যান্ড ক্লিন দ্যান বিফোর। তারপরে ইজ দিস স্কাই ইউর ফ্রেন্ড, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। ইয়েস, দি স্কাই ইজ মাই ফ্রেন্ড, আই লাইক দি কালার অফ দি স্কাই, আমি আকাশের কালার খুব পছন্দ করি। হোয়েন আই ফিল লনলি, যখন একা থেকে আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলে। আই থিঙ্ক দ্যাট হি উইল লিসেন টু মি অলসো অ্যান্ড ফিল মাই স্যাডনেস, সে আমার দুঃখ বুঝে। যাই হোক, এরপরে গিয়ে অ্যাক্টিভিটি 7-এর সার্কেল দি ওয়ার্ড হুইচ অ্যাট দি নেম অফ দি পার্সন প্লেস অ্যান্ড থিংস। তো আমরা যদি দেখি এখানে কি আছে, সার্কেল হচ্ছে মীরা, মীরা হচ্ছে একজনের নাম। মীরা ইজ দি নেম অফ দি পার্সন। মাই আঙ্কেল, মাই আঙ্কেল লিভস ইন কলকাতা, এখানে কি হচ্ছে, সার্কেলটা হবে কলকাতা, কারণ কলকাতা ইজ দি নেম অফ প্লেস। দি স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার, এখানে সার্কেল কোনটা হবে, দি স্টেটসম্যান, যে স্টেটসম্যানটা সার্কেল হবে। তারপরে পিকু ওয়েন টু আগ্রা টু সি দি তাজমহল, এখানে সার্কেল হবে পিকু, আগ্রা এবং তাজমহল, কারণ পিকু ইজ দি নেম অফ দি পার্সন, আগ্রা ইজ দি নেম অফ দি প্লেস অ্যান্ড তাজমহল ইজ দি নেম অফ থিং। এরপর অ্যাক্টিভিটি আমাদের 7-এর বি, আন্ডারলাইন দি প্রপার নাউন ইন দি ফলোয়িং প্যাসেজ। তাহলে আমরা প্রপার নাউন, দেখো এখানে রাজীব হচ্ছে প্রপার নাউন, বিহু হচ্ছে প্রপার নাউন, কলকাতা হচ্ছে প্রপার নাউন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, তোমাদের প্রপার নাউন, কমন নাউন এগুলি ভালো করে আমার একটা ভিডিও তোমরা সেখান থেকে দেখতে পাবে, অথবা তোমরা আগেই পড়েছো। যাই হোক, আমি তারপরও আন্ডারলাইন দি নিউটার জেন্ডার ইন দি ফলোয়িং সেন্টেন্স, এখানে নিউটার জেন্ডার ব্রুম, তারপর ক্যালেন্ডার,
তারপরে ব্ল্যাকবোর্ড, নিউটার জেন্ডার বুঝোই তো বস্তুবাচক যে বিশেষ্য, ফরেস্ট বন, তাই তো। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি 7C, দি ওল্ড ম্যান সুইপড উইথ হার ব্রুম, আন্ডারলাইন দি নিউটার জেন্ডার ইন দি ফলোয়িং। তার মানে নিউটার জেন্ডার এখানে কি কি হচ্ছে, ব্রুম, এটা তো আমরা বলেছি। অ্যাক্টিভিটি 7D, আন্ডারলাইন দি কমন জেন্ডার ইন দি ফলোয়িং, এখানে কি, দি সার্ভ্যান্ট ইজ সুইপিং দি ফ্লোর, দি স্টুডেন্ট আর গোয়িং। স্টুডেন্ট কমন জেন্ডার, ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। পার্সন ছেলেও বোঝায় মেয়ে বোঝায়। নেইবার প্রতিবেশী, ছেলে বোঝায় মেয়ে। ক্লাসমেট ও ছেলে বোঝায় মেয়ে বোঝায়, এই কারণে সেটা কমন জেন্ডার। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি কততে, 7D, এটা তো আমরা বললাম। এরপরে 7D এর উত্তরও দিলাম। এরপরে কি হচ্ছে, 80 রে, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, এখানে উত্তরগুলি দেখো, এই হেলবক্স নিয়ে উত্তরগুলি করতে হবে। দি ওল্ড ম্যান ওয়াজ coughing the entire night. After the rain, there was no dust on the road. We should always try to avoid telling lies. তারপরে the bird flew up to the স্কাই, এটা ই নম্বর, ঠিক আছে। এরপর অ্যাক্টিভিটি 8 ভি, অর্থাৎ এখানে কি করতে হবে, মেকিং সেন্টেন্স। অ্যান্সার, ভিলেজ, উই লিভ ইন এ ভিলেজ। ব্রুম, হ্যাঁ, দি তপতি ওয়াজ সুইপিং দি ইয়ার্ড উইথ এ ব্রুম। স্টপ, হি আস্কড মি টু স্টপ। প্লে, আই ডু নট প্লে অ্যাট নাইট। হ্যাঁ, এরপর অ্যাক্টিভিটি 9 রাইট 4 সেন্টেন্স অন দি কমিউনিটি ওয়ার্ক, কিপ ইউর স্কুল এরিয়া ক্লিন, ইউজ দি ফলোয়িং হিন্টস। তাহলে আমরা হিন্স অনুসারে ব্যবহার কি, ইউজ ব্রুম অ্যান্ড ওয়াটার, এরকম করে। তাই হিন্সটা কি, দি কমিউনিটি ওয়ার্কার রেগুলারলি সুইপ দি ডাস্ট ফ্রম আওয়ার স্কুল এরিয়া, দে রিমুভ গার্বেজ এভরিডে, তারা আমাদের কি, ময়লা আবর্জনা প্রতিদিন পরিষ্কার করে। দে ইউজ ব্রুম অ্যান্ড ওয়াটার টু ক্লিন দি এরিয়া। তারপরে অ্যাকচুয়ালি দি কমিউনিটি ওয়ার্কার আর আওয়ার সোশ্যাল ফ্রেন্ড, সোশ্যাল মানে সামাজিক বন্ধু, তাই না। রাইট 4 সেন্টেন্স অন হাউ ওয়ান শুড টেক কেয়ার অফ ওল্ড পিপল, ইউজ দি ফলোয়িং হিন্টস, এখানে হিন্টস ব্যবহার করে বলতে। দি ওল্ড পিপল আর অ্যাকচুয়ালি ফিল হেল্পলেস অল দি টাইম, সো উই অলওয়েজ গিভ বোথ দে মেন্টাল অ্যান্ড সাপোর্ট অ্যান্ড ফিজিক্যাল, আমরা ফিজিক্যাল এবং মেন্টাল সাপোর্ট দেওয়া উচিত। উই শুড টেক লুক আফটার দি নিডস অফ ওল্ড পিপল, আমাদের বৃদ্ধ লোকদের দেখাশোনা করা উচিত। উই অলওয়েজ প্রোভাইড দেম, সরবরাহ করা উচিত হেলথ ফুড, স্বাস্থ্যসম্মত খাদ্য। উই শুড হেল্প দেম টু ডু দেয়ার ডেইলি ওয়ার্ক, আমাদের তাদের যে ডেইলি ওয়ার্ক আছে সেগুলো আমাদের যদি সুযোগ হয় তাদেরকে কি করা, সে সাহায্য করা। এরপরে দেওয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান, অর্থাৎ এটা একটা কবিতা এখন ছড়ার সময়। কবিতাটা আমি বাংলা মানে সহ পড়িয়ে দিচ্ছি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সেখানে একজন বৃদ্ধ মহিলা ছিল। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ওম্যান টস্ট আপ ইন এ বাস্কেট, সেখানে এক বৃদ্ধ মহিলাকে একটি ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছিল। 17 টাইমস অ্যাজ হাই অ্যাজ দি মুন, চাঁদের সে 17 গুণ উচ্চতা। এটা কিন্তু এই কবিতাগুলি কিন্তু তোমরা যারা বৃত্তি দেবে তাদের কিন্তু আসে। অ্যান্ড হোয়ার শি ওয়াজ গোয়িং, এবং স্কুলের পরীক্ষাও আসে। এবং সে কোথায় যাচ্ছিল, আই কুড নট বাট আস্ক ইট, জিজ্ঞেস করতে পারলাম না। ফর ইন হার হ্যান্ডস শি ক্যারিড এ ব্রুম, কারণ সে তার হাতে একটি ঝাড়ু বহন করেছিল। ওল্ড ওম্যান, সেইটাই বুড়ি বললাম আমি। ও ওয়েদার সো হাই, হে কোথায় এত উঁচু। টু সুইপ দি কাউয়েবস অফ দি স্কাই, আকাশ থেকে জাল ঝুরিয়ে দিতে। অ্যান্ড আই উইল বি উইথ ইউ বাই অ্যান্ড বাই, আর আমি তোমার সাথেই থাকবো। এই হচ্ছে তোমাদের টোটাল লিসন 1 বঙ্গ অনুবাদ সহ সকল অ্যাক্টিভিটির প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আবারও বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।